আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 5 রিলেভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এর তৃতীয় ক্লাসে হাজির হয়েছি। তো এই ক্লাসে আজকে আমরা আরও কয়েকটি ম্যাথ শিখব। তো ইউনিক কিছু ম্যাথ শিখব যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদিও আমরা প্রথম ম্যাথটা এটা কোনো ইয়ারে এখন পর্যন্ত আসেনি, বাট ইম্পর্টেন্ট এই একটা প্রশ্ন। ঠিক আছে, তো আমরা এই প্রশ্নটা একটু দেখব। কি বলা আছে দেখো, এ কোম্পানি হ্যাজ এ ক্যাপাসিটি অ্যাট প্রডিউসিং 1,00,000 ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন এ মান্থ। তাহলে একটা কোম্পানির 1,00,000 ইউনিট প্রোডাকশন করার একটা ক্যাপাসিটি রয়েছে এক মাসে। ঠিক আছে, দ্য সেলস ডিপার্টমেন্ট রিপোর্টস দ্য ফলোয়িং শিডিউল অফ সেলস প্রাইস ইফ পসিবল। তাহলে সেলস ডিপার্টমেন্ট একটা রিপোর্ট করলো, যদি 60% প্রোডাকশন হয় তাহলে 1,00,000-এর 60% কত হবে? 60,000 ইউনিট। হ্যাঁ, এই 60% প্রোডাকশন হলে সেলিং প্রাইস পার ইউনিট হবে 90 পয়সা। হ্যাঁ, আর যদি 70% প্রোডাকশন হয় তাহলে সেলিং প্রাইস পার ইউনিট হবে 80 পয়সা। 80% প্রোডাকশন হলে সেলিং প্রাইস পার ইউনিট হবে 75 পয়সা। এরপরে 90% প্রোডাকশন হলে সেলিং প্রাইস পার ইউনিট হবে 67 পয়সা। 100% প্রোডাকশন হলে সেলিং প্রাইস পার ইউনিট হবে 61 পয়সা। তো এটি হলো তার সেলস ডিপার্টমেন্টের একটা রিপোর্ট। ঠিক আছে, যদি 60% প্রোডাকশন হয় তাহলে সেলিং প্রাইস পার ইউনিট হবে 90 পয়সা। আরও বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে বা ভলিউম দেওয়া আছে, এই ভলিউমগুলোর বিভিন্ন রেট দেওয়া আছে। ঠিক আছে, তো কোন ভলিউমটা আসলে প্রোডাকশন করলে আমাদের প্রফিটেবল হবে সেটা আমাদের কিন্তু বের করতে হবে এই কোশ্চেনে। তো তারপরেও আমরা একটু পরে দেখি কি চাইছে লাস্ট পর্যন্ত। দ্য ভেরিয়েবল কস্ট অফ ম্যানুফ্যাকচার ইন ইচ অফ দিস নেবেলস ইজ টাকা 15 পয়সা পার ইউনিট অ্যান্ড ফিক্সড কস্ট টাকা 40,000। তাইলে এই যে প্রত্যেকটা ইউনিটের 15 পয়সা করে ভেরিয়েবল কস্ট রয়েছে পার ইউনিটের, আর ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট রয়েছে 40,000 টাকা। ওকে, রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং ইনক্রিমেন্টাল রেভিনিউ, অর্থাৎ তাহলে প্রত্যেকটা ভলিউমের রেভিনিউ দেখাইতে হবে আমাকে, অ্যান্ড ডিফারেন্সিয়াল কস্ট অ্যাট ইচ স্টেজ, তাহলে প্রত্যেকটা স্টেজের ডিফারেন্সিয়াল কস্ট দেখাইতে হবে। অ্যাট হুইচ ভলিউম অফ প্রোডাকশন উইল বি প্রফিট ম্যাক্সিমাম, এবং কোন ভলিউমটা বেশি প্রফিট করবে, ম্যাক্সিমাম প্রফিট দেখাবে, এটা দেখাইতে বলছে। তাইলে ওয়ার্কিংস আমরা কিছু করে নিই। 60% ভলিউম অ্যাট 60% ক্যাপাসিটি কত হবে সেলিং প্রাইস? তাহলে 1,00,000-এর 60% কত হলো? 60,000। তাহলে 60,000 ইউনিট, প্রতি ইউনিট 90 পয়সা গেলে, তাহলে 60,000 গুণ 90 পয়সা সমান 54,000 ইউনিট। 70% ক্যাপাসিটিতে হবে 1,00,000-এর 70% হবে 70,000। 70,000 গুণন এই পার ইউনিট সেলিং প্রাইস কত? 80 পয়সা। তাইলে 70,000 গুণন 80 পয়সা সমান 56,000 টাকা। এরপরে 80% ক্যাপাসিটি মানে 80,000 ইউনিট। তাইলে এটার পার ইউনিট কত আছে সেলিং প্রাইস? 75 পয়সা। তাহলে 80,000 গুণন 75 পয়সা সমান 60,000 টাকা। এরপরে 90% ক্যাপাসিটিতে প্রোডাকশন কত হবে? 90,000। এটা সেলিং প্রাইস পার ইউনিট কত দেওয়া আছে? 67 পয়সা। তাহলে 90,000 গুণন 67 পয়সা, এটা 67 পয়সা হবে। হ্যাঁ, এখানে ভুল হয়েছে, 67 পয়সা হবে। তাহলে সমান কত হবে? 60,300 টাকা। এরপরে 100% ক্যাপাসিটি হলে কত হবে? 1,00,000 ইউনিটে হবে। 1,00,000 ইউনিট গুণন 61 পয়সা, তাহলে 1,00,000 গুণন 61 পয়সা সমান 61,000 টাকা। তাহলে এটা হলো আমাদের সেলস প্রাইস। এরপর ভেরিয়েবল কস্ট করতে হবে। ভেরিয়েবল কস্ট এই যে 60,000-এ 15 টাকা 15 পয়সা, 70,000-এ 15 পয়সা, 80,000 গুণন 15 পয়সা, 90,000 গুণন 15 পয়সা, 1,00,000 গুণন 15 পয়সা, এইভাবে করে নেব। ঠিক আছে, এটা হলো ভেরিয়েবল কস্ট। ওকে, প্রত্যেকটা করে নেব প্রত্যেকটা ভলিউমে। তাইলে আমাদের প্রথমটা কি বের করতে হবে? ইনক্রিমেন্টাল রেভিনিউ বের করতে হবে। তারপরে কি বের করতে হবে? আমাদের কি কি চাইছে? ইনক্রিমেন্টাল রেভিনিউ চাইছে, ডিফারেন্সিয়াল কস্ট চাইছে। ঠিক আছে, তাহলে কস্ট বের করতে হবে, রেভিনিউ বের করতে হবে, আর কোনটি প্রফিটেবল, মোস্ট ম্যাক্সিমাম প্রফিট, সেটা বের করতে হবে। ঠিক আছে, তো এগুলো বের করতে হবে। তাহলে আমরা কি করব? অ্যাক্টিভিটি লেভেল থেকে দেখব। প্রথমে 60%, 70%, 80%, 100%, 90%, 100% এগুলো দেবো। ঠিক আছে, প্রোডাকশন ইউনিট
60,000, 70,000, 80,000, 90,000, 1 লাখ এইগুলো দিয়ে দেব। এরপরে সেলস রেভিনিউ আমাদের এই যে ক্যালকুলেশন করে যেগুলো আসলো 54,000, 56,000, 60,000, তারপরে হলো কত 60,300, 61,000 এগুলো আমরা দিয়ে দেব সেলস রেভিনিউ। ইনক্রিমেন্টাল সেলস হলো আমাদের ইনক্রিমেন্টাল সেলসটা কিভাবে বের করব। তো এই যে আমার এই যে প্রথম যে 54,000 টাকা রয়েছে এই 54,000 থেকে মানে আগেরটা বাদ দেব। তো 54,000 আগে তো কোনো কিছু নাই, তার মানে ইনক্রিমেন্টাল সেলস এটা 0। তারপরে এই যে 56,000 টাকা হয়েছে পরেরটা, তাইলে কত টাকা বৃদ্ধি পাইছে 54,000 থেকে 56,000 টাকা হয়েছে, তার মানে 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। ওকে, এরপরে 56,000 থেকে পরেরটা 60,000 টাকা হয়েছে, তার মানে 4,000 টাকা বৃদ্ধি পাইছে। এরপরে 60,000 থেকে পরেরটা 60,300 হয়েছে, তার মানে 300 টাকা বৃদ্ধি পাইছে। এরপরেরটা 60,300 থেকে 61,000 হয়েছে, তার মানে 700 টাকা বৃদ্ধি পেয়েছে। এইটা হলো ইনক্রিমেন্টাল সেলস। এরপরে হলো ভেরিয়েবল কস্ট, এই যে আমরা যেগুলো বের করছি এখানে ওয়ার্কিংস করে সেগুলো বসাই দেব। হ্যাঁ, 9,000, 10,500, 12,000, 13,500 আর 15,000 এগুলো আমরা এখানে বসাই দেব। এরপর ফিক্সড কস্ট সবগুলোতে 40,000 টাকা রয়েছে, এগুলো বসাই দেব। এরপর ফিক্সড কস্ট সবসময় ফিক্সড থাকবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এরপর টোটাল কস্ট, তাহলে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট এই দুইটা যোগ করলে এগুলো বের হয়ে যাবে, টোটাল কস্ট বের হবে। হ্যাঁ, এরপরে ইনক্রিমেন্টাল কস্ট, ইনক্রিমেন্টাল কস্টটাও আমাদেরকে দেখাইতে হবে। কিভাবে দেখাবো, প্রথমটা তো এই যে 49,000 টাকা তার উপরে নাই, তার মানে এটা কোনো ইনক্রিমেন্ট নাই, এটা 0। এরপরে 49,000 থেকে 49,500 হয়েছে, তার মানে 1,500 বৃদ্ধি পেয়েছে। এরপরে হলো 50,500 থেকে 52,000 হয়েছে, তার মানে 1,500 বৃদ্ধি পেয়েছে। এরপরে 52,000 থেকে 53,500 হয়েছে, তার মানে 1,500 বৃদ্ধি পেয়েছে। এরপরে 53,500 থেকে 55,000 হয়েছে, তার মানে 1,500 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এগুলো হলো ইনক্রিমেন্টাল কস্ট। তাহলে টোটাল প্রফিট কত হবে? এইবার টোটাল প্রফিট এলো এই যে ইনক্রিমেন্টাল আবার এই যে সেলস রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস করতে হবে। হ্যাঁ, তাহলে সেলস রেভিনিউ কত 54,000 আর টোটাল কস্ট কত 49,000, তাহলে 54,000 থেকে 49,000 বাদ দিলে 5,000 টাকা হবে। এরপরে 56,000 থেকে 50,500 বাদ দিলে 5,500 হবে। এরপরে 60,000 থেকে 52,000 বাদ দিলে 8,000 টাকা হবে। এরপরে 60,300 থেকে 53,500 বাদ দিলে 6,800 হবে। এরপরে 61,000 থেকে 55,000 বাদ দিলে 6,000 হবে। তাহলে দেখো এটি হলো আমাদের প্রফিট। তো এখানে প্রফিট কত হয়েছে, সর্বোচ্চ প্রফিট কোনটা হয়েছে, এই 8,000 টাকা। ঠিক আছে, এই 8,000 টাকার ভলিউম কত 80%, তার মানে 80% যদি প্রডিউস করা হয় তাহলে সর্বোচ্চ ভলিউম আমার প্রফিট হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন বলেছে when the incremental sales exceed the differential cost it is profitable, thus 80% volume of production the profit will be maximum। তাহলে 80% ভলিউম অফ প্রোডাকশন এটা প্রফিট হবে কি ম্যাক্সিমাম হবে, 8,000 টাকা প্রফিট হলো। ঠিক আছে, তো এই ছিল এই অঙ্কের অ্যান্সার। তো এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম টাইপের। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা একবার করে যাবা, কারণ পরীক্ষাতে আসার মতো একটা অঙ্ক। ঠিক আছে, আসতে পারে, অনেকটা সম্ভাবনা রয়েছে, এই জন্যই আমি এই অঙ্কটা তোমাদেরকে দিয়েছি। এরপরে 6 নম্বর অঙ্কটা দেখো, এটি অনার্স থার্ড ইয়ার 2015 সালে এসেছিল এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। এটা ভালো অঙ্ক। হ্যাঁ, তো কি বলা আছে, এবিসি লিমিটেড এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি কনসার্নড হুইচ রিকোয়ার্স 2000 ইউনিটস অফ পার্ট বি টু কমপ্লিট ইটস finished products. ABC product part B in its own factory. Relevant cost data are as follows. তাইলে দেখো এখানে 2,000 ইউনিট প্রডিউস হচ্ছে। ঠিক আছে, তাইলে তার এটা বি পার্টে। ঠিক আছে, রিলেভেন্ট কস্ট আর ডাটা আর এস ফলোস। তো কী দেওয়া আছে, র ম্যাটেরিয়াল 20 টাকা পার ইউনিট। ঠিক আছে, আর টোটাল খরচ হলো কত 40,000 টাকা। এটা হলো পার ইউনিট, আর এটা হলো 2,000 ইউনিটের জন্য কত খরচ। তাহলে দেখো 2,000কে 20 দিয়ে গুণন করে 40,000 টাকা হবে। ডিরেক্ট লেবার দেওয়া আছে 80 টাকা পার ইউনিটে, তাহলে টোটাল কত হবে 80 গুণন 2,000 সমান 1,60,000। ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে পার ইউনিটে 20 টাকা, আর টোটাল হলো 1 লাখ টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে 50 টাকা, আর টোটাল হলো 1 লাখ টাকা। ও ভেরিয়েবল ওভারহেডও কিন্তু পার ইউনিটে 50 টাকা, আমি 20 টাকা বলেছিলাম, সরি, এটা 50 টাকা। হ্যাঁ, টোটাল হলো পার ইউনিটে টোটাল কস্ট হলো 200 টাকা, আর টোটাল কস্ট পার ইউনিট হলো 200 টাকা, আর টোটাল কস্ট হলো 4 লাখ টাকা। ঠিক আছে, এটি গেল।
A supplier offered to sell part B to ABC Limited at a cost of টাকা 160 পার ইউনিট, অর্থাৎ 160 টাকা পার ইউনিটে একজন সাপ্লায়ার এই পার্ট বিতে সাপ্লাই করতে চাইল, ঠিক আছে, প্রোডাক্ট সাপ্লাই করতে চাইল। ইফ দ্য অফার ইজ অ্যাকসেপ্টেড, ফিক্সড ওভারহেড অ্যাট দি টাকা 35 পার ইউনিট ক্যান বি সেভড। যদি এই অফারটা অ্যাকসেপ্ট করা হয় তাহলে ফিক্সড ওভারহেড, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যে পার ইউনিটে 50 টাকা রয়েছে, এর মধ্যে 35 টাকা সেভ হবে, ঠিক আছে। তাহলে এটা কি অ্যাকসেপ্টেবল হবে কিনা, শুড দ্য অফার বি অ্যাকসেপ্টেবল। তাহলে মেক আর বাই অফারটা করব, তারপরে আমরা দেখব। হ্যাঁ, তাহলে এবিসি লিমিটেড কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট আমরা করে ফেলবো। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফ্যাক্টরি ফিক্সড ওভারহেড, ঠিক আছে, কস্ট অফ বাই, এরকম। তাহলে মেক বলতে আমরা এই যে যেগুলো এখানে দেওয়া আছে যদি মেক করি তাহলে এই খরচগুলো হতে পারে 20 টাকা, 80 টাকা, 50 টাকা আর 50 টাকা, ঠিক আছে। তাহলে এগুলো হতে পারে পার ইউনিটে, আর এটি হতে পারে টোটাল, ঠিক আছে। তাইলে ফিক্সড ওভারহেড অ্যাভয়েডিং বাই বাইং, তাইলে বাইং যদি হয় তাইলে কত হবে, এইটা হবে 35 টাকা, ঠিক আছে, ফিক্সড ওভারহেড যদি বাই অ্যাভয়েড করি তাহলে। তাহলে কস্ট অফ বাইং কত হবে, দেখো কস্ট অফ বাইং 160 টাকা পার ইউনিট। এখন টোটাল হলো আমাদের টোটাল খরচ হবে কত, এই টোটাল যোগ করলে আমাদের হয় 3,70,000 টাকা, আর যদি বাই করি তাহলে খরচ হয় হলো 3,20,000 টাকা। তাইলে ডিফার ইন ফেভার অফ বাইং কত হবে, 3,70,000 থেকে 3,20,000 বাদ দিলে 50,000 টাকা হয়। তাহলে তুমি যদি প্রোডাকশন করো তাহলে 3,70,000 টাকা খরচ হবে, আর যদি বাই করো অর্থাৎ পারচেস করো তাহলে তোমার 3,20,000 টাকা খরচ হবে। তাহলে কোনটা লাভ হবে, পারচেস করাটাই লাভ হবে, 50,000 টাকা সেভ হবে। তাহলে অ্যানালাইজিং দ্য অ্যাবভ ইনকাম স্টেটমেন্ট উই ফাইন্ড দ্যাট বাইং ফ্রম অ্যানাদার কোম্পানি ইজ প্রফিটেবল বাই টাকা 50,000, সো অফার শুড বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এটা গেল। এরপরে আরেকটা অঙ্ক দেখবা, দেখলে দেখতে পারো, এই অঙ্কটা দেখো। হ্যাঁ, তো কি দেওয়া আছে দেখো, বলা আছে, এটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। কি বলা আছে, অ্যাকচুয়াল সেলস অ্যান্ড সেলস বাজেট অফ রত্না লিমিটেড আর গিভেন বিলো। তাহলে অগস্ট অ্যাকচুয়াল সেলস দেওয়া আছে 3,30,000 টাকা, আর সেপ্টেম্বরে অ্যাকচুয়াল সেলস দেওয়া আছে 3,80,000 টাকা, অক্টোবরে অ্যাকচুয়াল এটা বাজেটেড সেলস দেওয়া আছে 4,20,000 টাকা, নভেম্বরে বাজেটেড সেলস দেওয়া আছে 3,90,000 টাকা, ডিসেম্বরে বাজেটেড সেলস দেওয়া আছে 4,50,000 টাকা। আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, 20% অফ সেলস ইন ক্যাশ হোয়েন সেলস আর মেড অ্যান্ড দ্য ব্যালেন্স অন ক্রেডিট। তাহলে যখন সেলস করা হয় তখন 20% সেলস হলো ক্যাশে দেওয়া হয়, আর বাকিটা ক্রেডিটে দেওয়া হয়, মানে বাকিতে দেওয়া হয়। ক্রেডিট সেলস আর কালেক্টেড 60% দ্য ফলোয়িং মান্থ, মানে ফলোয়িং মান্থ বলতে পরের মাসের পরের মাস, ঠিক আছে। নেক্সট মান্থ বললে কিন্তু পরের মাস, আর ফলোয়িং মাস বললে তাইলে পরের তার পরের মাস, অর্থাৎ এক মাস পরে, ঠিক আছে। দ্য রিমেনিং 20% সেকেন্ড মান্থ অফ দি ফলোয়িং সেলস, তাহলে ফলোয়িং সেলসের সেকেন্ড মান্থ হবে, ঠিক আছে। শো দ্য শিডিউল অফ দি ক্যাশ কালেকশন, তাহলে ক্যাশ কালেকশনের শিডিউল দেখাইতে বলছে। তাহলে এইটাও একটা ইউনিক অঙ্ক। হ্যাঁ, আমরা শুরুতেই বলেছিলাম আজকে কিছু ইউনিক অঙ্ক শিখব। তাহলে দেখো, শিডিউল অফ ক্যাশ কালেকশন, ক্যাশ অ্যান্ড ক্রেডিট যেগুলো আছে, তাহলে অগস্টে সেলস করছে কত, 3,30,000 টাকা, ঠিক আছে, 3,30,000 টাকা সেলস করছে। আর তারপরে সেপ্টেম্বরে সেলস করছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলোতে সেলস করছে, আমরা এগুলো বসাই দিলাম। হ্যাঁ, এখন সেলস করার পরে 20% অফ সেলস ইন ক্যাশ হোয়েন সেলস আর মেড অ্যান্ড ব্যালেন্স অন ক্রেডিট। তাহলে সেলস যখন মেড করা হয় তখন তার 20% ক্যাশ হয়, হ্যাঁ, আর বাকিগুলো ক্রেডিটও হয়। ক্রেডিট সেলস আর কালেক্টেড 60% দ্য ফলোয়িং মান্থ and remaining 20% of the second month of the following sales, ঠিক আছে। তাইলে দেখো, এই যে 3,30,000 টাকা অগাস্টে সেলস করা হলো, অ্যাকচুয়াল সেলস, এটা কিন্তু অ্যাকচুয়াল, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল সেলস 3,30,000 টাকা। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল, এটা কিন্তু ক্যাশ আর ক্রেডিট কিছু নাই। এটা 20% ক্যাশ, ক্রেডিট হলো 60%, আর
বাকি 20% ক্রেডিট এটা পরের মাসে নিতে হবে, ঠিক আছে, এইটার কিছু নেই। এরপরে দেখো মান্থ অফ দি কালেকশন, তাইলে এই যে কি করা হয়েছে, এই 3,30,000 টাকার 20% কি ছিল, 20% দ্য ফলোয়িং মান্থ ছিল। তাহলে অগস্টের পরে কি হবে, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে ফলোয়িং সেকেন্ড মান্থ, তাইলে যে ফলোয়িং বললে নেক্সট মান্থ হবে, আর ফলোয়িং সেকেন্ড মান্থ বললে থার্ড মান্থ হবে। তাহলে অগস্টে তো সেলস করছি, তাইলে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এইটার এই যে 3,30,000 টাকার ক্যাশ পেয়েছি 66,000 টাকা, ঠিক আছে, এই যে 20% ক্যাশ পেয়েছি। এরপর সেপ্টেম্বরে দেখো 3,80,000 টাকা হয়েছে, এটাও কিন্তু অ্যাকচুয়াল সেলস, এটার কিন্তু ক্যাশ পাইনি এখন, অ্যাকচুয়াল সেলস মানে বাকি রয়েছে যেটা। তাইলে পরের মাসে সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসে এইটার 60%, 3,80,000 টাকার 60% ক্যাশ পেয়েছে, 2,28,000 টাকা 60% হবে। তাহলে এটা অক্টোবরে ঘরে বসাবো, আর তারপরের মাসে 20% পাবো। তাইলে এই 3,80,000-এর 20% কত হবে, 66,000 টাকা, সরি 76,000 টাকা, ঠিক আছে। এই 76,000 টাকা এটা নভেম্বর মাসে পাবো। এরপরে অক্টোবরে দেখো বাজেটেড সেলস, এটা কিন্তু অ্যাকচুয়াল সেলস না, বাজেটেড সেলস। তাহলে বাজেটেড সেলস হলে এখানে ক্যাশও পাবো, ক্রেডিটও পাবো 60%, এবং পরের মাসে বাকি 20% ক্রেডিট পাবো। হ্যাঁ, তাহলে দেখো এইটা কত, 4,20,000। তাহলে এখানে ক্যাশ পাইছি 20%, ক্যাশ পাইছি কত, 20%, ঠিক আছে, 20% এটা পাইতেছি কোন মাসে, ও যে মাসে সেলস করছি। 20% সেলস ইন ক্যাশ হয় সেলস আর মেড, যখন সেলস তৈরি করা হয় তখনই 20% পাওয়া হয়, ঠিক আছে। এই জন্য অক্টোবর মাসে 20%, তাহলে এই 4,20,000-এর 20% কত হবে, 84,000 টাকা, এই যে অক্টোবর মাসে বসাই দিলাম। হ্যাঁ, এরপরে কি আছে, পরের মাসে 60% ক্যাশ কালেকশন করব, তাহলে ক্রেডিটে, ঠিক আছে, ক্রেডিট থাকবে কত, 2,28,000 টাকা। তাহলে এটা আমরা পাবো যেহেতু পরের মাসে, তাহলে অক্টোবরের পরে কি, নভেম্বরে, এই যে নভেম্বরে বসে দিলাম। এরপরে বাকি 20% যে 84,000 টাকা, এটাও তো 20% ক্রেডিটে বসবে, এটা পাবো নভেম্বরের পরের মাসের ডিসেম্বরে। ওকে, ডিসেম্বর পাইলাম। এরপরে দেখো নভেম্বরে এটাও কিন্তু বাজেটের সেলস 3,90,000 টাকা, তাহলে নভেম্বরে পেয়েছি 20% ক্যাশ, ঠিক আছে। তাহলে নভেম্বরে ঘরে বসাবো কত, 78,000 টাকা। এরপরে বাকি 60% হলো ক্রেডিট, তাহলে 3,90,000 টাকা 60% হলো 2,34,000 টাকা, এটা পাইতেছি কোন মাসে, তারপরের মাসে, নভেম্বরের পরের মাসে ডিসেম্বরে, মানে 2,34,000 টাকা। ওকে, আর বাকি 20% পাবো পরের মাসে, মানে জানুয়ারিতে, তাইলে এই বছরে আর পাচ্ছি না, তাইলে আমাদের এখানে দেখাইতে হবে এই বছরেরটা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, তাইলে এটা আর এখানে পাচ্ছি না এই বছরে। এরপরে ডিসেম্বরে দেখো, ডিসেম্বরে 4,50,000 টাকা সেলস করা হয়েছে, এর মধ্যে ওই বছরই আমি 20% ওই মাসে 20% ক্যাশ পেয়েছি, আর বাকি টাকা কিন্তু পরের মাসে 60% পাবো জানুয়ারিতে, আর বাকি 20% পাবো ফেব্রুয়ারিতে। তো জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিন্তু এই বছরে পড়বে না, এই জন্যে শুধুমাত্র 20% এই মাসে ক্যাশ দেওয়া হয়েছে। তাইলে ক্যাশ কালেকশনটা আমার দেখো, অক্টোবরে টোটাল হয়েছে 3,78,000 টাকা, নভেম্বরে হয়েছে টোটাল 4,42,000 টাকা, এবং ডিসেম্বরে হয়েছে টোটাল 4,08,000 টাকা, ঠিক আছে। তো এই ছিল এই অঙ্কের সমাধান। আশা রাখি তোমরা 3টা অঙ্ক শিখলে, 3টাই ইউনিক অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক ছিল, তোমাদের অনেক উপকার হয়েছে আশা রাখি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।